আসসালামু আলাইকুম। আজকে আমি পালং শাক দিয়ে গরুর মাংস রান্না করব। এর জন্য এখানে আমি হাফ কিলো গরুর মাংস নিয়ে নিচ্ছি। এখানে আমি পালং শাক নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি দিয়ে দেব লবণ। এখানে আমি এখন মাংসের মশলা দিয়ে দেব হলুদ বাটা, লাল মরিচ। এখানে সামান্য পরিমাণ মিক্স মশলা দিয়ে দিলাম। এখন আমি এখানে তেল অ্যাড করে দেব। এখন আমি এটা মিক্স করে নেব। এখন আমি 2-3টা এলাচ, লং আর দারচিনি দিয়ে দিলাম এর মধ্যে। এখন আমি চুলায় বসিয়ে দেবো। এটা আমি এখন চুলায় দিয়ে দিচ্ছি। এই ফাঁকে আমি চুলায় একটু গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আমি শাকটা সিদ্ধ দিয়ে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। দেখেন আমার শাকটা আমি 2 মিনিটের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। চুলাটা অফ করে দিলাম। এখন আমি শাকগুলো একটু ঠান্ডা পানিতে রাখবো। এখন আমি শাকগুলো ঠান্ডা পানিতে একটু রেখে দিচ্ছি। দেখেন শাকগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারে দিয়ে দেব। দেখেন পেস্টটা হয়ে গেছে। দেখেন আমার সাদা সাদা কালা কালা পাখি কি সুন্দর হয়ে গেছে আপনার পেস্টটা। এখন আমি মাংসটা দেখি কি পরিমাণে কি হইল। এখন আমি যে শাকটা সিদ্ধ করছিলাম, শাকের যে পানিটা, আমি সেই পানিটাই ব্যবহার করব। এখানে অন্য কোনো পানি আর দেব না। তো আমি শাকের পানিটাই দিয়ে দিলাম। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি শাকে যে পানিটা দিয়ে শাকটা সিদ্ধ করছি, সেই শাকের পানিটাই আমি এখানে দিয়ে দিলাম। এখন মাংসটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আলু তো সবারই পছন্দ, আমারও পছন্দ, তো ছোট্ট একটা আলু দিয়ে দিলাম এর মধ্যে। এখন আমি মাংসটা ঢেকে দিব। দেখেন আমার মাংসটা সেরকম কষানো হয়েছে। এখন মাংসটার ভিতরে আমি দুধ দিয়ে দেব। দিয়ে দিলাম দুধ। আমি চুলাটা মিডিয়ামে রাখছি। এখন আমি দিয়ে দেব পালং শাকের যেইটা করছিলাম, পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে এখন 6-7টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা আমি একটু ফেলে দিচ্ছি। এখন এটা ভালো করে মিক্স করে দেব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবেন। আর আমার ফেসবুক পেজের থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে সাথে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এখন এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম, খাঁটি গাওয়া ঘি। 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে এর ঘ্রাণটা অনেকটা ভালো লাগে। এখন এই পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি দেখেন আমার তরকারিটা এখন এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব।
চুলাটা অফ করে দেব। এখন আমার তরকারিগুলো তো এখন আমি চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিছি। অনেক সুন্দর একটা খুশবু ছড়ছে, দেখেন আমার তরকারিটা। এখন এই তরকারিটা ভাত দিয়া খান বা রুটি দিয়া খান বা পরোটা দিয়া খান, যেটা দেখান অনেকটা ভালো লাগবে, মজা লাগবে। এখন দেখেন আমার তরকারিটার কালারটাও কিন্তু সেরকম একটা কালার হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।